পাহাড় পাহাড় আর পাহাড়। পাহাড় ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম খুঁজে পাওয়া যায়। কিন্তু কোন পাহাড়, এই ব্যাপারটা কি তোমরা জানো? জানো না, আমি সব বলবো তোমাদেরকে। প্রত্যেকটা বাইকারই কিন্তু একটা স্বপ্ন থাকে, তারা তাদের নিজেদের বাহনকে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় খুব কম লোকেরই। বাইক যারা ভালোবাসে তাদের জন্য একটাই কথা বেরোয়, সেটা হলো জাস্ট ডু ইট, বেরিয়ে পড়ো। তাই আমরাও দুই বন্ধু মিলে নিজেদের বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে আমরা কি করে শিলিগুড়িতে পৌঁছালাম তার সমস্ত কিছু ডিটেলস এখানে থাকবে। হ্যাঁ, জার্নিটা খুব একটা স্মুথ হয়নি, প্রচণ্ড বেগ পেতে হয়েছিল, কারণ আমাদের ওয়েদার যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তাতে দিনকে দিনকে শুধু খালি গরমই বাড়ছে আর ঠান্ডা উদাও হয়ে যাচ্ছে। তাই আমরা শীত এবং ঠান্ডা দুটোই উপভোগ করার জন্য চলে যাই পাহাড়ে। কিন্তু সত্যি বলতে গেলে পাহাড়ে যেতে গেলে খরচটা কিন্তু খুব মারাত্মক পরিমাণে হয়। আর এই পাহাড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র নর্থ বেঙ্গলেই আছে। তাই এই নর্থ বেঙ্গল আমার জ্ঞানস্থান হওয়া সত্ত্বেও অসাধারণ একটা নস্টালজিয়ার মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম শিলিগুড়িতে। এই শিলিগুড়িতে পৌঁছানোর যাত্রাটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো এবং একটা লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। জার্নিটা শুরু করি, আর এই জার্নিতে আমরা কোন রাস্তা দিয়ে যাব তার সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। তাই বেশি দেরি না করে সাবস্ক্রাইবটাও করে যাও এবং আপকামিং ভিডিওসগুলো মন দিয়ে দেখতে থাকো। আশা করি তোমাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে। আর যে জায়গায় আমরা যেতে চলেছি সেটা কিন্তু একটা আনএক্সপ্লোর্ড জায়গা, যার ব্যাপারে ইউটিউবে হয়তো খুঁজলে খুব কম সংখ্যক হয়তো ভিডিও দেখতে পাওয়া যায়, কিন্তু জায়গাটা সত্যি অসাধারণ। এই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের বহুত দিন ধরে একটা প্ল্যানিং চলছিল, কিন্তু হয়ে উঠছিল না, কোনো না কোনো কারণে বাধা পড়ছিল, কিন্তু আজ সেটা বাস্তবায়িত হচ্ছে। তাই তোমাদের সাথে শেয়ার না করে তো আমার রাতের ঘুম হয় না, তাই জন্যে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন একটা সন্ধ্যাতে এরকম দেখছো বন মানুষের মতন হাত পাত নাড়াচ্ছে, এটা আর কেউ না, তোমরা সবাই ওকে চেনো জানো, ওর নাম হচ্ছে অভিনন্দন। আজকে একটা বড় একটা রাইড হচ্ছে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে লম্বা একটা রাইডের প্ল্যান হচ্ছে, তো সেটাই এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে। জানি চ্যানেলে অনেকদিন ধরে কোনো ভিডিও আসেনি, বাট এই আসছে, এটাতে প্লিজ তোমরা সাপোর্ট করো। আর যারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগটা দেখে ভালো লাগবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইবের কথা আমি আর বারবার করে তোমাদেরকে বলবো না। আর অডিয়েন্স কি জানো আমরা কোথায় যাচ্ছি? অডিয়েন্সকে এখন বলা যাবে না, অডিয়েন্সকে অবশ্যই বলবো, সবটুকু থাকবে, সব এই ভিডিওগুলো পাটে 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 আসবে, বাট তার জন্য দেখতে হবে ভিডিওগুলোকে। আর এটা একটা সত্যি আনএক্সপ্লোর্ড একটা জায়গা, সেখানেই আজকে যেতে চলেছি। জানি না কি হবে, আকাশে তো মেঘ রয়েছে, তার জন্য এত পুরো লাগেজ প্যাক করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের লাগেজ, এই আমার হেলমেট, আর এখানে পুরো সাজিয়ে নেওয়া হয়েছে দুটো বাইক। আজকে আমরা যাচ্ছি রাইডে দুজন মিলে। এই হচ্ছে আমার বিস্ট, আর এই হচ্ছে, যাই হোক নামটা আমি জানি না, নামটা পরে তোমাদেরকে বলে দেবো। জাম কাটিয়ে ফাইনালি এখন সেকেন্ড ব্রিজে উঠছি। আর সেকেন্ড ব্রিজে উঠলে না মনে হয় যেন মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি, একটা আলাদা মনের ভেতরে একটা খুশি হয়। সত্যি বলতে গেলে যা গরম পড়েছে আজকে, এই গরম থেকে না মানে রেহাই নেই, আর সমানে টপ 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 করে পিঠ থেকে ঘাম পড়েই যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে এনার্জিটা ড্রেন হচ্ছে। তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আজকে আমরা যাচ্ছি কোথায়। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি। যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেটা প্রায় 600 কিলোমিটার ওপরে যাচ্ছে, তো সেই কারণের জন্য আজকে টোটাল রাত্রিটা গাড়ি চলবে। আর অভি রয়েছে আমার পিছন দিকে, অভি বলছে আমি কিচ্ছু চিনি না রাস্তা, তুই আমাকে গাইড করবে। এলাম আমি মোটামুটি আমি চিনি ওই দিকটায়, রাস্তার মাঝে মাঝে একটু ডাইভারশন রয়েছে, তো সেইটুখানি যদি আমি বাদ দিই তাহলে মোটামুটি রাস্তা একদম চুমু রাস্তা। আর ফাইনালি এখন আমরা উঠতে চলেছি কোনা এক্সপ্রেসওয়েতে। আর কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে দীঘা, পুরী, মন্দারমণি, খড়গপুর, দুর্গাপুর সব চলে যাওয়া যায়, বাট আমরা যাব হচ্ছে ডানকুনি। আমরা তো ভাই এখানে ভিআইপি, তো সেই কারণের জন্য আমাদেরকে এখানে টোল দিতে হয় না। এটা একটা ভালো যে পকেটের থেকে পয়সা খরচা হয় না। তো একদম শর্ট করে ঢুকলাম, শর্ট করে বেরিয়ে গেলাম, মানে কোনো লাইনে দাঁড়াতে হয় না, কিচ্ছু না। সত্যি বলতে গেলে এটা আমাদের মমতা ব্যানার্জি খুব ভালো একটা কাজ করেছে। যে সমস্ত বাইকাররা আছে যারা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে তাদেরকে কোনো জায়গাতে টোলই দিতে হয় না, খুব ভালো কাজ করেছে এটা।
প্রায় 1.5 বছর আগে আমি দার্জিলিং গেছিলাম এই ডানকুনি দিয়ে, আর এই ওল্ড দিল্লি রোড দিয়েই আমি গেছিলাম। কিন্তু বিশ্বাস করো, এখন যখন আমি ওল্ড দিল্লি রোডের জন্য মানে আসছি, আমি রাস্তা চিনতে পারছি না। তার কারণ কি, এখন এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে, লম্বা একটা ফ্লাইওভার হবে। তো সেটার জন্য এখন সম্পূর্ণ ওল্ড দিল্লি রোড যাওয়ার জায়গাটাকে না একদম পুরো চেঞ্জ করে দিয়েছে। তো মোটামুটি বাড়ি থেকে 100 কিলোমিটার মোটামুটি যাত্রা হয়েছে, তার মধ্যে থেকে 10 কিলোমিটার বাদ, মানে 90 কিলোমিটার। তো যা গরম, একটা ঠান্ডা জলের বোতল কিনে মুখে চোখে দিয়ে তারপরে 1 কাপ চায়ের বিরতি নিচ্ছি, এরপরে যাতে আরও টানতে পারি। এরপরের যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, সেখান থেকে ডাইরেক্টলি একদম ফারাক্কার জন্য বেরোবো। তো বাবু গেছিলো একটু সুসু করতে, একটু হালকা হতে, সুসু করতে। তো যাই হোক, চায়ের বিরতিটা শেষ করে বলতে হবে মজা পেলেই হলো, তোমরা মজা পাবে, আমি এরকম ভালো ভালো ভিডিও তোমার সামনে আনবো, তোমরা দেখবে, বাস এইটুখানি রিকোয়েস্ট। প্রায় এখানে 10 থেকে 15 মিনিটের মতন একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু বিরতি নিলাম। বিরতি নেওয়ার পর এখন ডেস্টিনেশন সেট করেছি হচ্ছে গৌরাঙ্গ সেতু। মানে একদিনে শিলিগুড়ি পৌঁছানোর একটা প্ল্যান, আর খুবই শর্ট একটা ট্রিপ হচ্ছে এটা। তো ওই জন্য একটু চিন্তায় আছি যে টোটাল রাতের মধ্যে কভার করতে পারবো কি না। তো আশা করি হয়ে যাবে, তার কারণ হচ্ছে অভিও খুব ভালো গাড়ি চালায়, আর আমি তো চালাই কেমন সেটা তোমরা খুব ভালো করে জানো। তোমরা শুধু সঙ্গে থাকো, সাপোর্ট করো, যাতে একটু এগোতে পারি। এখন যে জায়গাটায় আমরা আছি, এই জায়গাটার নাম হচ্ছে কালনা বাস স্ট্যান্ড। এখান থেকে নবদ্বীপের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আর 26 কিলোমিটার। একটা ভালো স্পিড মেনটেন করে আমরা গাড়ি চালাতে পারছি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই রাস্তাটা একটু ঘুর হয়ে যায় ঠিকই, এটা অ্যাকচুয়ালি কৃষ্ণনগরের উপর দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে না, এই রাস্তাটা কৃষ্ণনগরের সাইড দিয়ে বাইপাস করে তোমাদেরকে নিয়ে বেরিয়ে যাবে। একটু পরে যখন ডিনার ব্রেকে দাঁড়াবো তখন তোমাদের সাথে সমস্ত কথাবার্তা শেয়ার করব। তো ফাইনালি বন্ধুরা, যে লোকেশান এতক্ষণ ধরে আমরা চেস করছিলাম যে কি করে তাড়াতাড়ি পৌঁছাবো, তাহলে আরও জার্নিটা স্মুথ হবে, তো সেই কারণের জন্য এখন ফাইনালি এসে পৌঁছেছি হচ্ছে গৌরাঙ্গ সেতু। এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, আর ওই পাটটাতে হচ্ছে নবদ্বীপ, মায়াপুর বা নবদ্বীপ এটাই হতে পারে। আমি যদি ভুল বলে থাকি কিছু তো প্লিজ মাফ করে দিও, বাট যতটা আমি জানি সেটাই আমি তোমাদেরকে বললাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই মোটামুটি 11টা বাজে ঘড়ির কাঁটায়। তো এখন একটুখানি ডিনার ব্রেক করব। তো কনস্ট্যান্ট গাড়ি চলছে, তো গাড়িকে একটু রেস্ট দিতে হবে, আর একটু আমাদের ইঞ্জিনে একটুখানি খাবার দিতে হবে। আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছি, আর এখানে অভি লাগেজ খুলছে। তাও কি জন্য? বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, বলছে বাইরের খাবার খাওয়া যাবে না, এতটাই ডায়েট মেনটেন করছে। গৌরাঙ্গ সেতুটা টপকানোর পর একটুখানি এগোনোর সঙ্গে সঙ্গেই একটা খাওয়া পেয়ে গেছি। তো ওখানে ঢুকেছি, আমি রুটি আর তরকা অর্ডার করেছি খাবো, আর ও তো বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, ওটাই খাবে। তো খাবারটা খাওয়ার পরে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘুম পাবে, আর ওই ঘুমটা যে আমি কী করে সামলাবো আমি জানি না, কারণ দুপুরে আমার 1 ফোঁটা ঘুম হয়নি। দুঃখের বিষয় হচ্ছে এটা। আর এই যে টান করে ঘুমিয়ে এসছে। কি ঘুমাসনি? বাজে কথা কি বললাম, ও মাইক চলছিল তাই জন্য ঘুমাতে পারছি। বাড়ির পাশে মৎস্য পড়ছে। যাই হোক, কি হবে বা কি হতে চলেছে কিচ্ছু জানি না, কখন গিয়ে শিলিগুড়ি পৌঁছাবো তাও জানি না। দেখা যাক, চেষ্টা তো করবো যে পৌঁছানোর, বাট আগে একটুখানি এই ইঞ্জিনটাতে একটু খাবার দিই, তারপরে বাকি কথা হচ্ছে। আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে রুটি তরকা, চিকেনটা আসছে, আর এই হচ্ছে কবির খাবার ঘর থেকে নিয়ে এসছে। কি নিয়ে এসছে দেখিয়ে দেয় একবার। গোলা রুটি আর চিকেন কিমা। গোলা রুটি আর চিকেন কিমা। বাহ, ভীষণ হেলথ কনসাস ছেলে। আর হোটেলটা একদম পুরো চিমচাম, কিচ্ছু নেই। খাবারটা খেয়ে দেখতে হবে যে এক্স্যাক্টলি কেমন খেতে। তো এই হচ্ছে আমাদের এখন খাবার দাবারের সেট আপ। খেয়ে নিই, তারপরে বাকি কথা আবার রাস্তা যেতে যেতে হবে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে রাত 12টা। তো 12টার সময়তে আমরা আবার যাত্রা শুরু করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাট আজকের এই টোটাল ট্রিপটা কিন্তু পাহাড় উদ্দেশ্য নিয়ে হচ্ছে। তো পাহাড়ে তো আমার যেতে খুবই ভালো লাগে। দেখা যাক কীভাবে শিলিগুড়ি পৌঁছাই, এটা তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে একটুখানি বোরিংও লাগছে যে রাস্তা শেষ হচ্ছে না, বাট এর নামই তো ট্রাভেলার। এদেরকেই, যারা এরকমভাবে রাস্তার পর রাস্তা চলতে থাকে তাদেরকে বলা হয়
ট্রাভেলার, তো আমিও তার মধ্যে পড়ি। বাট হ্যাঁ, আমি হার্ডকোর মোটো ব্লগার বা ট্রাভেলার নই, বাট বাইক নিয়ে ঘুরতে সত্যি খুবই ভালো লাগে। এখন যে লোকেশনটা সেট করেছি সেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, আর যেটা ডিস্টেন্স দেখাচ্ছে 197 কিলোমিটার, আর যেটা কমপ্লিট করতে গুগল ম্যাপ সময় দেখাবে বলছে 3 ঘন্টা 55 মিনিট। ফাইনালি একটু হাইওয়ে দেখা পেলাম, আর সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ডালখোলা 337, মালদা 211, আর বহরমপুর হচ্ছে 85 কিলোমিটার। তো এইসবের ওপর দিয়েই আমাদেরকে আজকে শিলিগুড়ি পৌঁছাতে হবে। আর এই হাইওয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে অভি টানছে, মানে পাগল করার মতন টানছে। একটু আগে তো মনে 100 ক্রস করে গেছিলো। তো যাই হোক, রাতের বেলায় এতটা স্পিড তুলতে বারণ করলাম ওকে। দিনের বেলা হলে সেটা আলাদা কথা, কিন্তু রাতে এতটা স্পিড তোলাটা উচিত না। তো চলো জার্নিটা এখন টান টান করি, টান টান। ফাইনালি আমরা একটু হাইওয়ের মজা পেয়েছি এতক্ষণ পর, মানে পাগল হয়ে যাচ্ছিলাম ওই রাস্তাতে গাড়ি চালাতে, মানে সিঙ্গেল হয়েছিল। এখন বাজে রাত 1:45। এতক্ষণ পরে সবে আমরা হাইওয়েতে উঠতে পারবো, মানে সেই হাইওয়ে পেয়েছি, মানে সেই লেভেলের হাইওয়ে। লাস্ট প্রায় 200 কিলোমিটার খালি সিঙ্গেল লেন দিয়ে গাড়ি চালিয়ে আসছে, কিন্তু রাস্তা ভালো ছিল। যদিও বা যাই হোক, ওপার থেকে ডিপার দিচ্ছে, আমি পুরো সাদা হয়ে যাচ্ছি, পুরো অন্ধ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। বাট যাই হোক, এই টোল প্লাজাটার অ্যাকচুয়াল নাম কি তা আমি জানি না, বাট এখন একটু দাঁড়িয়েছি, একটু হাওয়া খাচ্ছি, একটু বুদ্ধির গোড়ার ধোঁয়া দিয়ে নিই, তারপরে না হয় এখান থেকে যাবো। বাট সত্যি কথা বলছি, হাইওয়েতে ওঠার পর এত গাড়ির স্পিডটা হঠাৎ করে বেড়ে গেল না, যেটা আইডিয়ার বাইরে। আর এইদিকে আমাদের পিছন দিকে রয়েছে আমাদের বিস্ট, সব লাগেজপত্র, হেলমেট সব কিছু রয়েছে এখানে। তোমরা শুধু সঙ্গে থাকো, একটা লাইক করে দাও, আর আমার সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। আর কোন পাহাড় যাচ্ছি সব বলবো কালকে, নেক্সট এপিসোডে বলবো তোমাদের। এই টোল প্লাজার আমি কোনো নাম আমি দেখতে পেলাম না। তো যাই হোক, এই টোল প্লাজাকে টাটা বাই বাই জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখন অনেক দূর যাত্রা করতে হবে, তাই জন্য এখন আর দাঁড়ানোর কোনো সিন নেই, শুধু খালি মাঝে একটুখানি জল নেবার জন্য দাঁড়াবো। দুজনের অবস্থা দেখো, হাল খুব খারাপ হয়ে গেছে, এতটা পরিমাণ গরম রয়েছে না, মানে হাল খারাপ। তাই জন্য একটুখানি চায়ের ব্রেক নিচ্ছি আবার। মানে এখনো পর্যন্ত ফারাক্কা ঢুকতে পারিনি, কখন গিয়ে শিলিগুড়ির কাছে গিয়ে পৌঁছাবো তা কিচ্ছু জানি না। পৌঁছাবো তো আদৌ পৌঁছাবো, এটাই আমাদের আর কি চিন্তা ভাবনা। পৌঁছাতে তো হবে, দেখা যাক কি হয়। So finally guys, we are entering the বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। মানে রাতের বেলাতে গাড়ি অনেকটা কম, তাই জন্য এত টানতে পারছি। যা বাবা, ওর কি হলো? এদিক দিয়ে ভুল জায়গা ঢুকে গেছিল। রাতের বেলা টানতে এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে বহরমপুর ফারাক্কা এই যে টোল প্লাজাটা টপ কালাম, এরপরে যে আরও কতগুলো টোল প্লাজা আসবে তার কোনো আইডিয়া নেই। কি অবস্থা দেখো বন্ধুরা, একটা গাড়ি এরকমভাবে রাস্তার মধ্যে থেকে ঘোরাচ্ছে, আর আমরা এখানে জ্যামে আটকে গেছি। পিছনে রয়েছে গাড়ি, এখানে অভির পেয়ে গেছে হচ্ছে ঘুম। সে এখন মাথা এরকম নিচু করে, যা চোখ বন্ধ করে, যা ঘুমানোর মতন করে আছে। আর এদিকে আমাদের লেট হয়েছে, তা সত্ত্বেও এখানে আটকে থাকতে হচ্ছে উইদাউট এনি রিজন, অন্যজনে গাড়ি ঘোরাচ্ছে বলে। হ্যাঁ, ভেঙে দে সব ভেঙে দে। হে ভগবান, কি যে হচ্ছে আমাদের সাথে কে জানে। ফারাক্কা ঢোকা 7 কিলোমিটার আগে থাকতে এরকম অবস্থা, মানে পুরো লম্বা গাড়ির জাম লেগে রয়েছে। মানে কি যে হচ্ছে ভাই, কিছু বুঝে উঠতে পারছি না। বাপ রে বাপ, কি বিশাল লম্বা লাইন। কিসের জাম আছে দাদা? তো রে বাপ রে বাপ,
পুরো লম্বা লাইন, পুরো NH12 একদম পুরো জাম হয়ে রয়েছে। মানে বলে বোঝাতে পারবো না যে কীভাবে আর কি কাটিয়ে বেরোলাম রিস্ক নিয়ে। কিছু করার নেই, বেরোতেই হবে। আর ওইখানে দেখো এদিকে আমার লেন হচ্ছে যাওয়ার ওইটা, কিন্তু আমাকে যেতে হচ্ছে এই লেন দিয়ে। এখন মানে কখন গাড়ি ছাড়বে তার কোনো ঠিক নেই। এই বলতে বলতে একটা গাড়ি এদিক থেকে ছাড়লো, এটাই দেখতে পেলাম। মানে গুগল ম্যাপ দেখাচ্ছিল পুরো রেড হয়ে আছে জায়গাটা। একটু করে জাম কাটিয়ে এগোতে ফাইনালি এখন ফারাক্কা ব্যারেজের ওপর উঠলাম। আর সত্যি বলতে গেলে এই ফারাক্কা ব্যারেজের সাথে না একটা আলাদা আর কি মানে মেমোরিজ আছে আমার। যখন আমি মালবাজারে থাকতাম, মানে আমি তো অ্যাকচুয়ালি এখানে থাকতাম না, আমি নর্থ বেঙ্গল আগে থাকতাম। তো নর্থ বেঙ্গল ওই জন্য আমাকে এতটা টানে। আর নর্থ বেঙ্গলে যখন থাকাকালীন এখানে দুর্গাপুজোর ছুটিতে আসতাম, তখন এখানে যে ট্রেন রুটটা আছে এই রুট দিয়ে আসতাম, মেমোরিজ রয়েছে। সেটা আমি তোমাদেরকে বললাম, বাট এখন তো কিছু তোমাদেরকে দেখাতেও পারবো না। কোথায় দিয়ে গাড়ি তুলতে হচ্ছে ভাই একটু আগে এগোনোর জন্য। মানে পুরো যেখানটা অ্যাকচুয়ালি মানুষ হেঁটে যাবে বা সাইকেল যাবে সেখানে আর কি টু হুইলার এখন তুলতে হচ্ছে। দেখো পুরো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। বাদিকে হচ্ছে ট্রেন লাইন। ও দিন ভি কিয়া দিন থে ইয়ার, মনে পড়ে এখনো। জেগে থাকতাম ফারাক্কা ব্যারেজ আসবে দেখবো। আগে তো তবু লাইট এখানে জ্বলতো, জলগুলোকে ফলো করা যেত, বাট এখন সেটা হয় না। বাইরে থাকলে তো এরকমভাবে সূর্য ওঠা কখনো দেখি না, বাট আজকে সূর্য উঠছে এরকমভাবে দিন হচ্ছে সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এইভাবে যদি ট্রাভেল করা হয় না, সত্যি কথা বলতে গেলে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায়। বাদিকটা দেখো হালকা করে কুয়াশা পড়ে যায় না, গোপতে কতটা তোমরা বুঝতে পারছো, বাট আমি খালি চোখে দেখে বুঝতে পারছি যে এখানে হালকা করে কুয়াশা পড়ে আছে। সত্যি ভালো লাগছে, আর একটা ঠান্ডা একটা হাওয়া লাগছে গায়েতে। বাট হ্যাঁ, শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে, এনার্জি প্রায় শেষের দিকে, বাট পৌঁছতেই হবে কারণ খুবই শর্ট ট্রিপ নিয়ে বেরিয়েছি। নেক্সট যে লোকেশনটা আমি সেট করেছি সেটা হচ্ছে রায়গঞ্জ, আর তার ডিস্টেন্স হচ্ছে 107 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 1 মিনিট লাগবে। এতক্ষণ তো অন্ধকারই ছিল, বাট এখন একটুখানি ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, রোড এক্সপিরিয়েন্স করাতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। তো এই যে এত খাচ্ছি গুরু, এর জন্য তো একটা লাইক তো করতে হবে নাকি? একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, আর আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও প্লিজ, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে। তুই এবার গাড়িটা চালাতে ঢুকে যাচ্ছিলিস তো, ওই জন্য তোর এখন রেকগনাইজ করতে টাইম লাগছে। হঠাৎ করে মনে পড়েছে যে সামনে লরি আছে। সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, ওইদিকে সূর্য আছে, আর এখানে এরকম টারম্যাক রোড, তার মধ্যে থেকে গাড়ি তো একদম পুরো উড়বে। বাট ওড়াচ্ছি না, যেহেতু ঘুম পাচ্ছে, বারবার করে চোখ লেগে যাচ্ছে, তো সেই কারণের জন্য আমি একটু আস্তে চালাচ্ছি। বাবু একটুখানি গাড়িটাকে ওড়াচ্ছিল, রেকগনাইজ করতে টাইম লেগেছে, বাট ঠিক আছে। তবে আমাদের এই বিস্ট কিন্তু বিন্দাস দৌড়চ্ছে, কোনো সমস্যা নেই। মানে যত জোরেই আমি গাড়ি চালাই না কেন, গাড়ি একদম পুরো সেই মাখন দৌড়চ্ছে। তোমাদেরকে একটা কথা বলি, তোমাদেরকে যে অফবিট ডেস্টিনেশনের কথা বলছিলাম, সেই অফবিট ডেস্টিনেশনটা হচ্ছে শানটুক বলে একটা জায়গা আছে, সেখানে যাব, এক্সপ্লোর করব, এবং তাছাড়া আরও এক জায়গাতে থাকার ইচ্ছে আছে। তো সেটা যদি সম্ভব হয়ে ওঠে তাহলে অতি অবশ্যই কিন্তু এই ভিডিওতে থাকবে। এই ভিডিওটা পুরো সিরিজ ওয়াইজ আসবে, তো সেই কারণের জন্য সবাই একটু দেখো, সাহায্য করো আমাকে এগোতে, সাপোর্ট করো। আর হ্যাঁ, প্লিজ মনে করে একটা লাইক করো, তাতে অনেক মোটিভেট ফিল হয় আমার। আজকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর দিয়েছে, মানে মেঘলা হয়ে আছে, আর চারিদিকে এরকম সবুজ গাছপালা, মানে চোখের জন্য হেলদি একটা জিনিস হচ্ছে সকাল সকাল। মানে এতটা ভালো লাগছে যে আলাদা করে আর তোমাদেরকে আর কী বলবো, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে এরকম সকালবেলাতে এরকম টারম্যাক রোড, তার পাশে এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ড কতটা ভালো লাগতে পারে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু লিখে জানিও।
মুখ চোখের অবস্থা খুব খারাপ, খুব 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 মানে আসার সময়তে এত গরম ছিল, এত এনার্জি ড্রেন হয়ে গেছে, তারপরে এসে এরকম একটা বাস স্ট্যান্ডের মধ্যে শুয়ে আছি। রবি ওখানে কথা বলছে আর আমি এদিকে শুয়ে আছি, মানে বিচ্ছিরি রকমের ব্যাপার স্যাপার, একদম বিচ্ছিরি। মানে এরকমভাবে আমি কোনোদিনও কোনো জায়গাতে ঘুরতে গিয়ে এত ক্লান্ত হয়ে পড়িনি। আজকে যা ঘুম পাচ্ছে, লিটারেলি আমি গাড়ি চালাতে পারছি না। তাই জন্য ভাবলাম একটুখানি টান হয়ে নিই, তারপরে যাবো। কিন্তু কথাটা হচ্ছে যে এত ঘুম কেন পাচ্ছি, এই যে আসার সময় যে জ্যামগুলো দেখলে আর গরমে যেখানে দাঁড়াচ্ছি সেখানে ঘামাচ্ছি না, তার জন্য আজকে আমাদের শরীরের এই অবস্থা। অভির চোখ তো পুরো লাল টকটকের, একদম পুরো জবা ফুলের মতো। আর আমার অবস্থায় যে দেখছো, আমি এখন ফ্ল্যাট হয়ে আছি, কিচ্ছু করার নেই, কি বলবো আর। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর ওয়েদার, একটুখানি ওপর থেকে এই ভিউটা এনজয় না করলে হয়? তাহলে তোমরা এনজয় করে নাও এখন আমার নিজের তোলা ড্রোন শট। আর কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। তাহলে বলো কেমন লাগলো তোমাদের এই ড্রোন শট, সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই কিন্তু লিখে জানিও। আর ও মাই গড, হোয়াট এ রোড! সামনে একটা ছোট্ট মতন ব্রিজ দেখতে পাচ্ছি। কথায় আছে না, ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া বা টাইমে পৌঁছানোর কোনো ঠিক থাকে না, তো আমাদের সাথে হয়েছে আজকে এরকমই একটা সিচুয়েশন। তবে এখন ডালখোলা টপকে শিলিগুড়ির রাস্তাতে ঢুকলাম, এখনও প্রায় 128 কিলোমিটার গাড়ি চালাতে হবে। গুগল ম্যাপ সময় দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। যখন থেকে শিলিগুড়ির রাস্তাতে ঢুকেছিলাম তখন থেকে রাস্তাটা খুব খারাপ পেয়েছিলাম। শিলিগুড়ি পৌঁছাতে আর 60 কিলোমিটার মতন বাকি আছে, তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। গিয়ে একটুখানি বিছানায় গা দেবো, রেস্ট নেবো। কারণ হচ্ছে আমার, তোমরা সবাই জানো যে আমার পিঠে একটু ব্যথা হয়, তো সেই ব্যথাটা কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে। তো একটু রেস্ট নিতে হবে, তারপর খাওয়া দাওয়া খেতে হবে। এই যে এখানে যে একটা সিনারিও আছে না, দেখো এখানে দেখো সারি সারি কিন্তু চা বাগান রয়েছে। আমি জানি না গোপ্রতে কতটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো থাক করা সব রয়েছে। এগুলো হচ্ছে কিন্তু চা বাগান। আমরা যখন শহরে থাকি, শহরে তো গ্রাম্য পরিবেশ তো সেরকম পাওয়া যায় না। তো গ্রাম্য পরিবেশের জন্য আমরা পুরুলিয়া ছুটে যাই বা আমরা কোনো গ্রাম্য রিসর্টে ছুটে যাই। কিন্তু যখন বাই নেচার, মানে এখানটাই এরকম, বা এখানটা মানুষজনের লাইফস্টাইলটা এরকম, বা এখানে এরকমভাবেই জীবিকা চলছে, সেই অনুযায়ী সেখানকার লাইফস্টাইল দেখতে কিন্তু ভালো লাগে। এই যে সব মহিলারা রাস্তার একটা পাশ দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে, এই যে পিছন দিকে একটা ঝোলার মতন রয়েছে, বলতে পারবে এগুলো কি? বেশি কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। এরা এখন যাবে হচ্ছে চা বাগানে, গিয়ে চা পাতা তুলবে, দেন ওর মধ্যে রাখবে এবং দেন তারপরে ওরা ফিরে আসবে। তো আমি এটা আগে দেখেছি, তার কারণ হচ্ছে আমি যেখানে মালবাজার বলে জায়গাটা থাকতাম, সেখানে একটা অংশে আর কি এরকম চা চাষ করা হতো। তো সেখানে এরকম ভদ্রমহিলারা সবাই একসাথে দল বেঁধে যেত এবং সেখান থেকে প্লাক করতো চা পাতাগুলোকে, দেন তারপরে ওইরকম ঝুলির মধ্যে যেগুলো পিঠে থাকতো ওর মধ্যে ভর্তি করে তারপরে নিয়ে আসতো। তো দেখে বেশ ভালো লাগে, সেই পুরনো স্মৃতি, পুরনো একটা নস্টালজিয়া, টাটকা একটা ব্যাপার, মানে চোখের সামনে একবার ভেসে উঠবে, জাস্ট একটা ফ্ল্যাশব্যাক। সত্যি এই জন্য আমার নর্থ বেঙ্গলকে আমার এত ভালো লাগে, আর একদম পুরো পিওর অক্সিজেন। সো আমরা তো শিলিগুড়িতে এসে গেছি। তাহলে একদিনে 700 কিলোমিটার কমই হবে, কম দেখতে হবে আমাকে মিটারটা এখন। চলো ডান। ইয়ো না, এটা ভালো করে হলো না, এরম হতে হবে। হ্যাঁ, রুমে এসে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, মানে বলতে পারো যে একটু খোঁজাখুঁজি করে, দর কষাকষি করে তবে রুমটা পেয়েছি, তাই তোমাদেরকে আর দেখালাম না। তো এখন খাবার পালা, বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানিটা বার করে ভাই, বহুত জোর খিদে পেয়েছে, আর পারছি না।
বিরিয়ানিটা খাই, খেয়ে দিয়ে টান টান ঘুমাবো। আবার দেখা হবে কালকে সকালে নতুন চমক থাকবে, এটুখানি তোমাদেরকে বলতে পারি। তাই জন্য ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। আপাতত এখন খাওয়া দাওয়ার পর ঘুমাবো, ঘুম থেকে উঠে যদি একটুখানি সন্ধ্যেবেলার দিকে বেরোনোর হয় তাহলে বেরোবো, আর ইচ্ছা না হলে বেরোবো না। একদম কালকে সকালে গাড়ি নিয়ে বেরোবো, কারণ 600 কিলোমিটারের ওপরে গাড়ি চালানো হয়েছে আজকে। সিরিয়াসলি আমাদের গাড়ি 660 কিলোমিটারের উপর, 660 সিরিয়াসলি, মানে হাওয়া টাইট হয়ে গেছিলো, কারণ অনেক দিন পর তো আবার সেই মোটো ব্লগের সেট আপে নিজেকে আবার নতুন করে পাওয়া, তাই জন্যে চাপ হয়ে গেছিলো। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে পেটে ছিল ডন মারছে, বিরিয়ানিটা খাই, খেয়ে দেখ টান। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার।